উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 100টি গোলাম আযাদ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেমন গোলাম? নবীজি বলেন, মিন উলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টি গোলাম আযাদ করলে যে সওয়াব, 100 বার সুবহানাল্লাহ বললে সেই সওয়াব। নবীজি বলেন, যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টি ঘোড়া সদকা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেমন ঘোড়া? নবীজি বলেন, যুদ্ধের সাজে সুসজ্জিত এমন ঘোড়া, 100টি ঘোড়া দান করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলে সে সওয়াব দান করবেন। আল্লাহু আকবার যদি কেউ 100 বার পাঠ করে, নবীজি বলেন রব্বুল আলামিন তাকে 100টি উট কুরবানি করার সওয়াব দান করবেন। কেমন উট? যে উটকে হাজী সাহেবরা মিনার ময়দানে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জবাই করেন, এমন 100টি উট কুরবানি করার সওয়াব দান করবেন। পড়ব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, হাসরের ময়দানে তার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় ঝলমল করবে। সুবহানাল্লাহ। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমল আমি স্পেশাল করব। সবাই তো আমল করে, সবাই নামাজ পড়ে আমিও পড়ি, সবাই কোরআন তেলাওয়াত করে আমিও করি, সবাই দান সদকা করে আমিও করি, সামাজিক উন্নয়নমূলক কাজ করে আমিও করি। আমাকে এমন একটি স্পেশাল আমল শিক্ষা দেন যে আমল একমাত্র আমি করব, স্পেশাল আমল। আল্লাহ বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো সবাই পড়ে, আমাকে স্পেশাল একটা আমল শিক্ষা দেন। আল্লাহ বললেন, হে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও। অতঃপর মুসা আলাইহিস সালাম কারণ জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা শোনো, যদি 7 আসমান 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জিনিস বেশি প্রয়োজন ওই জিনিস আল্লাহ বান্দা বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। যেমন অক্সিজেন বেশি প্রয়োজন, আল্লাহ সহজ করে দিয়েছেন। যেমন পানি বেশি প্রয়োজন, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এইভাবে যেগুলো বেশি প্রয়োজন আল্লাহ সেগুলো সহজ করে দিয়েছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি প্রয়োজন, এজন্য আল্লাহ তাআলা এই কালিমাটা সবার মাঝে ব্যাপক করে দিয়েছেন। সমস্ত নবীগণ এসে এই কালিমার দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানব জাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে।